রোগ ও পরীক্ষা হেলথ গাইড চ্যানেল। আজ আমরা ইউসিনোফিল নিয়ে ডিসকাস করব। ইউসিনোফিল বেড়ে গেলে কি সিমটমস থাকে, ইউসিনোফিলের নর্মাল ভ্যালু কত এবং কি কারণে ইউসিনোফিল বাড়ে এবং তার সলিউশন কি। ইউসিনোফিলের নর্মাল ভ্যালু যদি দেখা যায়, এটাকে দুভাবে দেখা হয়। একটা হচ্ছে পার্সেন্টেজে, ডিফারেন্সিয়াল কাউন্টের ভেতরে, যেটা 1 to 6%, আর একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউসিনোফিল কাউন্ট। পার্টিকুলার ইউসিনোফিল সেলটাকেই গোনা হবে পার মাইক্রোলিটার ব্লাডে, সেটা হচ্ছে আপ টু 500। তো ইউসিনোফিল বা যে বেড়ে যাওয়ার কন্ডিশন, সেটাকে বলা হয় ইউসিনোফিলিয়া। ইউসিনোফিলিয়ার টোটাল 3টে স্টেজ আছে। একটা হচ্ছে মাইল্ড, যেখানে 1 থেকে 500, 0 to 500 অ্যাবসোলিউট ইউসিনোফিলের ভ্যালু আসবে, 500 to 1500 অ্যাবসোলিউট এইসি হবে। মডারেটের ক্ষেত্রে 1500 to 5000 হবে, এবং মোর দ্যান 5000 যদি হয়, সেই কন্ডিশনটাকে সিভিয়ার কন্ডিশন বলা হয়। কারণ প্রধানত হচ্ছে বিভিন্ন অ্যালার্জিক ট্রিগার, লাইক বিভিন্ন ডাস্ট, পোলেন বা হেয়ার, বিভিন্ন অ্যানিম্যালসের যেমন বেড়াল বা ডগ, এদের হেয়ার্স, এগুলো থেকে অ্যালার্জিক ট্রিগার হতে পারে, যেখানে ইউসিনোফিল কাউন্টারঅ্যাক্ট করার জন্য বডি মেকানিজমে ইউসিনোফিল বডিতে বেড়ে যায়। স্কিন ডিজিজ যাদের থাকে, সোরিয়াসিস, এক্সিমা, এসবগুলো যাদের থাকে, তাদের ক্ষেত্রে ইউসিনোফিলের পরিমাণ বেশি থাকে। প্যারাসাইটিক ইনফেকশন যাদের আছে, যেমন ধরুন টেপ ওয়ার্ম বা মানে ফিটে কৃমি বা গোল কৃমি যদি থাকে পেটে, তাহলে কিন্তু ইউসিনোফিল বেশি থাকতে পারে। এইগুলোই হচ্ছে নর্মাল কারণ। এনভায়রনমেন্ট বা পলিউশন একটা বড় কারণ। আচ্ছা, সিমটম কি কি থাকে? সাধারণত বেড়ে গেলে যেগুলো হয়, সেটা হচ্ছে প্রচণ্ড হাঁচি হবে, কাশি হতে পারে, ড্রাই কফ কাশি, শুকনো কাশি হতে পারে, র্যাশ বেরোতে পারে বডিতে, চুলকাতে পারে, ইচিং, চুলকাতে পারে, আর এর সঙ্গে ব্রিদিং প্রবলেমও আসতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, পেটের ব্যথা হতে পারে, কৃমিজনিত, যাদের কৃমিজনিত কারণে ইউসিনোফিল বেড়ে গেছে, সেক্ষেত্রে ক্লান্তি লাগবে, ফাটিক, ক্লান্তি লাগতে পারে। এইগুলো সাধারণত সিমটম দেখতে পাওয়া যায়। এর এগেনস্টে ডাক্তারবাবুদের কাছে গেলে ডাক্তারবাবুরা অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগস দেবেন, যেটা অতি অবশ্যই প্রেসক্রিপশান, ডাক্তারবাবুদের দেখিয়ে প্রেসক্রিপশান অনুযায়ী খাওয়া উচিত। যারা এক্সপোজ আছেন অতিরিক্ত কৃমির অধ্যুষিত জায়গায়, সেক্ষেত্রে ডিওয়ার্মিং করাতে হবে এভরি 6 মান্থ। ডাস্ট বা পলিউশন থেকে দূরে রাখতে হবে যাদের এই ধরনের টেন্ডেন্সি থাকে। বেডশিট বা অন্যান্য সমস্ত ঘরের সামগ্রিক অতিরিক্ত ক্লিন রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। প্যাকেজ ফুড একদম অ্যাভয়েড করতে হবে। ভিটামিন সি বেশি খেতে হবে, অরেঞ্জ, লেমন, এই সমস্ত জিনিসগুলো বেশি খেতে হবে। আমাদের পরবর্তী ভিডিও যেটা আসছে, সেটা হচ্ছে ডায়াবেটিস কী এবং কিভাবে ডায়াবেটিস হয়, তার ওপরে। সাবস্ক্রাইব করে নিন, তাহলে ফলো করতে পারবেন। ধন্যবাদ।